আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা এইচএসসি 25 পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বা পাশ করার পর এখন মাথায় কমন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব। অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে নাগাদ শুরু হবে, টাইম কত, এই বিষয়ে কিন্তু আমাদের এই সোহেল রানা চ্যানেলে ভিডিও আপলোড করে ফেলেছি এবং সেই সাথে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিব সেই রিলেটেডও একটা গাইডলাইন অলরেডি দিয়ে দিয়েছি। হ্যাঁ, সোহেল রানা, এই সোহেল রানা চ্যানেলে অনার্স ভর্তি বিষয়ক এভরিথিং A to Z আপডেট, একবারে প্রিপারেশন থেকে শুরু করে ফাইনাল পরীক্ষা পর্যন্ত সবকিছু এখানে পাবে। এই জন্য যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, খুবই দ্রুত সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে, যাতে যখন যে ভিডিওটা আপলোড করি তৎক্ষণাৎ তোমার কাছে পৌঁছে যায়। এই মুহূর্তে কমন একটা প্রশ্ন, প্রিপারেশন তো নিব, প্রিপারেশন নিতে গেলে কি লাগবে, কি পড়বো সেটা লাগবে, কোন সিলেবাসে পড়বো সেটা লাগবে, অর্থাৎ এই বিষয়গুলো যখনই আমার হাতে থাকবে তখনই আমি একটা জোরালো গতিতে প্রিপারেশন শুরু করে দিতে পারবো। প্রিপারেশনটা কিভাবে নিবে সে বিষয়ে গাইডলাইন দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া অনার্স ভর্তি পরীক্ষার জন্য কি কি পড়বো, পড়তে গেলে বই লাগবে, কোন বই কিনবো, কি পড়বো। আমি এর আগের একটা ভিডিওতে অলরেডি বলেছি, কোনো শিক্ষার্থী যদি বই না কিনে, কোনো শিক্ষার্থী যদি কোচিং না করে, শুধুমাত্র আমাদের 310 টাকার PDF কোর্সে যুক্ত হয়, ওই কোর্সটাই এনাফ। কারণ কি, তোমাদের আগের ব্যাচের 6000 প্লাস শিক্ষার্থীকে নিয়ে আমরা এই কোর্সটা করেছিলাম, রান করেছিলাম এবং সফলভাবে শেষও করেছি। ওইখান থেকে প্রায় শিক্ষার্থী অনার্স ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে এবং উত্তীর্ণ হওয়ার পর তারা ফিডব্যাকও জানিয়েছে, ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা হয়েছে, ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। এই মুহূর্তে স্ক্রিনে সেই ফিডব্যাকগুলো দেখতে পাচ্ছ। অনার্স ভর্তি পরীক্ষায় তারা পরীক্ষা দিয়ে আসার পর যখন জিজ্ঞেস করেছিলাম যে শিক্ষার্থীরা পরীক্ষা কেমন হয়েছে, তখন শিক্ষার্থীদের এই ফিডব্যাকগুলো ছিল, রেখে দিয়েছিলাম কারণ তোমাদের ব্যাচকে দেখাতে হবে। সেক্ষেত্রে অবশ্যই মাস্ট বি যারা এখন আমাদের কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে, ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নেব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। কি কি বই কিনবো, আমি এমনিতেই প্রথমত বলবো যে কোনো বই কেনার প্রয়োজন নেই। কারণ কি, তোমার কাছে এইচএসসি পর্যায়ে পরীক্ষার জন্য যে বইগুলো ছিল বা যেই বই থেকে প্রিপারেশন নিয়ে তুমি এইচএসসি 25 পরীক্ষায় অংশগ্রহণ করেছিলে, ওই বইগুলোই যদি ভালো মতো পড়ে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারো, সেক্ষেত্রে ওইটাই এনাফ। আদার্স 800-900 টাকা খরচ করে এক্সট্রা কোনো বই কেনার প্রয়োজন নাই। তারপরে যদি বলো যে না ভাইয়া, যেহেতু এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষাটা হবে, আমাদের বইতে তার এমসিকিউ পদ্ধতিতে ওরকম সিস্টেম করা নাই, আমি একটা বই কিনতে চাই, বাজারে অনেক বই আছে, দিগদর্শন আছে, ব্যতিক্রম আছে, জয়কলি আছে, যদি বই কিনতে চাও আমি প্রথমত বলবো বইয়ের দরকার নেই। তারপরে যদি মনে করো না আমি একটা বই কিনবো, আপনি বলে দেন কোন বইটা ভালো হবে, তাহলে অবশ্যই বলবো জয়কলিটা কিনো। কারণ কি, জয়কলি বইতে সবকিছু সুন্দর করে গোছানো পরিবেশে বিশ্লেষণ আকারে দেওয়া আছে। কোনো শিক্ষার্থী যদি জয়কলি বইটা কিনে, সে এভরিথিং পেয়ে যাবে। অবশ্যই বই কেনার আগে নিশ্চিত হবে যে এটা 26 সালের পরীক্ষার জন্য বই, পুরাতন বই কিনবে না। 26 সালের পরীক্ষার জন্য বই কিনলে হবে কি, ওই বইতে এভরিথিং দেওয়া থাকবে। এবং আমাদের যে কোর্সে তোমাদেরকে বারবার যুক্ত হতে বলছি, কোর্সে এমন কি আছে যার জন্য তুমি এখানে যুক্ত হলে তোমাকে কোর্স করতে হবে না, তোমাকে কোচিং করতে হবে না, বা আলাদা করে বইও কিনতে হবে না। আমরা আমাদের 310 টাকার কোর্সে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন দিচ্ছি PDF আকারে। সেই সাথে বিগত বছরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল, এটার একটা প্রশ্ন ব্যাংক রেডি করে আমরা এখানে দিচ্ছি এবং প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ যে এমসিকিউগুলো আছে, যেখান থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন আসতে পারে, সেগুলোরও PDF আকারে দিয়ে দিচ্ছি, যেগুলো এনাফ তোমার ভর্তি পরীক্ষায় একটা বেস্ট রেজাল্ট করার জন্য। যেহেতু আমাদের আগের বছরে টোটালি এমসিকিউ সিস্টেমে, অর্থাৎ 100টা এমসিকিউ ছিল, 100টার অ্যান্সার করতে হয়েছে, সময় খুব সংক্ষিপ্ত, অর্থাৎ 100টা এমসিকিউর অ্যান্সার করতে হবে 60 মিনিটে। সেটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়, অর্থাৎ একটা এমসিকিউ একবার পড়লে দ্বিতীয়বার আর পড়ার সুযোগ থাকে না। এই জন্য আমাদের প্রস্তুতিটা এমনভাবে নিতে হবে যেন একটা এমসিকিউ আমি একবারই পড়বো, দুইবার বা ভাবার কোনো টাইম নেই, একবার পড়বো, একবারই অ্যান্সার করে আমি চলে যাবো। এই জন্য যেই জায়গাগুলো থেকে পড়লে বা যেগুলো পড়লে ভর্তি পরীক্ষায় প্রশ্ন কমন পাওয়া যাবে, সেগুলো আমাকে পড়তে হবে। কি কি বই পড়বো, এই প্রশ্নের উত্তর হচ্ছে তোমার কাছে যে বইগুলো আছে, যেগুলো থেকে তুমি এইচএসসি 25 পরীক্ষায় প্রিপারেশন নিয়েছিলে, সেই বইগুলো ভালো মতো পড়ো। সেই বইগুলোর পুরো সিলেবাসটা ভালো মতো কমপ্লিট করবে। অর্থাৎ আমরা এইচএসসি 25 পরীক্ষার আগে অনেক চ্যাপ্টার বাদ দিয়েছি বা আমাদের সাজেশনগুলো দেখে অনেকগুলো চ্যাপ্টার স্কিপ করা হয়েছে, অনেকগুলো পড়েছি। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য এরকম কোনো সুযোগ নাই। ভর্তি পরীক্ষার জন্য সবগুলো চ্যাপ্টার তোমাকে ভালো মতো কমপ্লিট করতে হবে, অর্থাৎ পুরো সিলেবাসের উপর ডিপেন্ড করে ভর্তি পরীক্ষাটা আসলে অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, এই জন্য তোমাকে পুরো বইটা ভালো মতো কমপ্লিট করতে হবে। এবং অ্যাডমিশন পরীক্ষার বইয়ের কথা যদি বলো, সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো জয়কলি বই। এবং কেউ যদি বই বা অন্যান্য কিছুতে ঝামেলাতে না যেতে চাও, সেক্ষেত্রে তাদের জন্য আমাদের একটা মাত্র কোর্সই যথেষ্ট। এই কোর্সে ভর্তি হলে তুমি টোটাল এভরিথিং পেয়ে যাবে। সামনে সময় খুবই অল্প, এই অল্প সময়ে অ্যাডমিশন পরীক্ষার জন্য প্রিপারেশন আমাদের জন্য খুবই টাফ হয়ে যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি
ভর্তি পরীক্ষায় একজন দুজন শিক্ষার্থী না, লাখ লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করবে। যেহেতু এত পরিমাণ শিক্ষার্থী অংশগ্রহণ করবে, এদের ভিতর আমি যদি টপকে ভালো কলেজে ভর্তি হতে চাই বা ভালো একটা কলেজে অনার্স করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই শুধু পাশ করলে হবে না, যে 35 নাম্বার পেয়ে 30 পেয়ে বা 40 পেয়ে পাশ করলাম এমনটা না। তোমাকে অবশ্যই ভালো একটা নাম্বার পেয়ে পাশ করতে হবে। কারণ কি, তুমি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তোমাকে আবার আবেদন করতে হবে। আবেদন করে তুমি যদি ওই কলেজের জন্য যোগ্য হিসেবে বিবেচিত হও, সেক্ষেত্রে একমাত্র ভর্তি হতে পারবে, তাছাড়া কিন্তু ভর্তি হতে পারবে না। অবশ্যই পাশ করতে হবে এবং ভালো নাম্বার পেয়ে পাশ করতে হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী আমার এই কথাগুলো মনে রাখবে এবং এই অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।